ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ। এ দফায় ভোট দিচ্ছেন ১৪২টি আসনের ভোটাররা। সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার ভোটের সব প্রস্তুতি। শেষ ধাপের এই ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। তবে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকির কোনো শঙ্কা দেখছেন না কর্মকর্তারা। এবছর অ্যারেঞ্জমেন্ট অনেক টাইট, নির্বাচন কমিশন অনেক কড়া এবং অনেক নতুন নতুন নির্দেশিকা আছে। এর আগে ইলেকশন দেখেছি, দারুণ নিরাপত্তা ছিল। আমাদের এখানে নিরাপত্তা মনে হয় ভালোই থাকবে, আশা করছি। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে মনে হচ্ছে না কোনো নিরাপত্তা নিয়ে কোনো আমাদের ভয় থাকে। নির্বাচনী সহিংসতা এড়াতে আটঘাট বেঁধে মাঠে রয়েছে নিরাপত্তা বাহিনী। রাতে অভিযান চালিয়ে অন্তত ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষায় তারা সবাই ঝামেলাবাজ। প্রতিটি বুথ ও স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছেন বিপুল সংখ্যক সদস্য। সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনাতেই ৫০৭ কোম্পানি নিরাপত্তা কর্মী। নিরাপত্তার এত আয়োজনের মধ্যেও বেশ কিছু এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রথম দফার মতো এবারও নির্বাচনী সহিংসতায় জড়াচ্ছেন ক্ষমতাসীন দল তৃণমূল ও বিরোধী বিজেপি সমর্থকরা। শেষ দফার এই ভোটে রাজ্যের ৭টি জেলার মোট ১৪০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তবে সবার নজর ভবানীপুর আসনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের একদিন আগে নতুন অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে করা আবেদনের শুনানি নিষ্পত্তির পর তালিকায় নাম উঠেছে ১৪৬৮ জনের। তারা সবাই ভোট দিচ্ছেন। রাজ্যের প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯৩.১৯% ভোট পড়ে। মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে প্রবল আগ্রহ রয়েছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানায় যাবে যে অমুক অমুক কমপ্লেন্ট এসছে, এটা কোনো নিষেধ নেই, এটা কোনো আইনের না নিষেধ আছে না হতে পারে। আমরা তো পুলিশকে জানাবোই। পুলিশ তাহলে কি জানলে আছে, ডিও কি নাম আছে, আরো কি জানা, ডিও কি জানা আছে, আমরা পুলিশকে জানাবো। পুলিশ তাদের তদন্ত করে দেখবে যে এদের মধ্যে কোনো চার্জ আছে নিয়ে আছে। এদিকে ভোট সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা হবে। সেই দিনই নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য কারা যাচ্ছেন রাজ্যের ক্ষমতায়। কাজী শাহরিন, স্টার নিউজ।